আচ্ছা বন্ধুরা, চিপকো আন্দোলন তোমরা পড়েছো, এটা কি? চিপকো চিপকো চিপক জাতে, একদম চিপক জাতে। চিপকো আন্দোলনটা কি? 1970 থেকে 73-এর মধ্যে এই আন্দোলনটা হয়েছিল। চিপকো আন্দোলনের উত্তরপ্রদেশের চামোলি বলে একটা ডিস্ট্রিক্ট ছিল, যেমন আমাদের পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। তো উত্তরপ্রদেশের চামোলি বলে একটা ডিস্ট্রিক্ট ছিল, যেটা এখন উত্তরাখণ্ডে আছে। ডিভাইডেড হয়ে গেছে বা ভাগ হয়ে গেছে, উত্তরাখণ্ডে চলে গেছে। যেমন বিহার ঝাড়খণ্ড ভাগ হয়েছে 2000 সালে। আগে তো বিহারই ছিল, ঝাড়খণ্ড বলে কিছু ছিল না। তো চিপকো আন্দোলন হয়েছিল 1963-তে। 1962-তে তো যুদ্ধ হয়েছিল চায়না ইন্ডিয়ার। আর 1963 সালে যখন তোমার ঘুষপ্যাঠ, মানে তোমার ভেতরে ঢুকে যাচ্ছিলো আমাদের ভারতে, লুকিয়ে রাত্রেবেলা চায়না বর্ডার থেকে ঘুষপ্যাঠ হচ্ছিলো। যাই হোক, তো সরকার একটা পলিসি বার করলো যে একটা এখানে আমাদের বিদেশি কোম্পানিকে আনবো, এই জায়গাটা ডেভেলপ করবো আস্তে আস্তে, যাতে এখানে ইন্ডাস্ট্রিয়াল তৈরি করবো আমরা। তার জন্য এখানকার গাছপালা কাটতে হবে, বন জঙ্গল ছিল, তো ওখানে ইন্ডাস্ট্রিয়াল তৈরি করবে যাতে আমাদের ভারতটা একটু ডেভেলপ হয়, মানে ওই জায়গাটা একটু ডেভেলপ হয়, যাতে ভালোভাবে ঘুষপাইট না করতে পারে ওখানকার চায়নার বর্ডারের থেকে ওই আইটিবিপি ফোর্সরা, ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্স। কারণ চায়না বর্ডারে যারা থাকে তারা, সরি আইটিবিপি ভারতের, মানে চীনের আর্মি বা চীনের যাই বলে, তারা যাতে ভেতরে ঢুকতে না পারে। এর জন্য ভারত সরকার তো ভালো কাজ করছিল, কিন্তু ওখানকার আদিবাসী বা ওখানকার জনজাতিরা সেই জায়গা ছাড়বে না। সেই জায়গার মানে এত হারে জঙ্গল কাটা হচ্ছিলো, গাছপালা কাটা হচ্ছিলো। তো আর একটা পলিসি দিয়ে দিয়েছিলো, পলিসি বলেছিল যে ওখানকার লোকেরা ওইখানকার কিছু জিনিস নিতে পারবে না। যদিও সব ওখানকারই আদিবাসস্থান, আদিবাসী লোক, ওরাই কিছু পারবে না, ওদের কোনো অধিকার নেই। সব বিদেশি কোম্পানিরা কাঠ নিয়ে যাচ্ছিলো, জায়গা ডেভেলপ করার চেষ্টা করছিলো। তখন ওখানকার সব লোকেরা, মহিলারা, বিশেষ করে মহিলারা গাছের মধ্যে জড়িয়ে ধরেছিল, বা হিন্দিতে চিপক গেতে, অ্যাকচুয়ালি চিপকো আন্দোলন তো হিন্দিতে। তো গাছের মধ্যে উনি জড়িয়ে ধরেছিল, তখন দিয়ে চিপকো আন্দোলনটা এসেছে। চিপকো আন্দোলন 1973 হয়েছিল, 70 থেকে 73-এর মধ্যে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমি আবার বুঝিয়ে দেবে। ঠিক আছে, আর একটা কথা বলছিলাম, হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় হলো বিহারে আছে। নালন্দা বিশ্ববিদ্যালয় কে বানিয়েছিল? কে কে হু হু মেড? মনে রাখবে, কুমারগুপ্ত, প্রথম রাজা কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত তোমার নালন্দা বিশ্ববিদ্যালয় বানিয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের একটা খুবই নামি দামি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, যাকে বাংলা বিশ্ববিদ্যালয় বলা হয়। এছাড়াও সবথেকে পুরো বিশ্বের বিশ্ববিদ্যালয় হলো তক্ষশিলা, যেটা ভারতে ছিল বাট এখন ভারতে নেই, এখন সেটা পাকিস্তানে হয়ে গেছে, যেহেতু ডিভাইডেড হয়ে গেছে। তক্ষশিলা। তেমন নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিশাল নাম ছিল। ঠিক আছে, হিউয়েন সাং ওই সময় এসেছিল চীন থেকে, দৈনিক পরিব্রাজক, চীন থেকে আমাদের এখানে পড়তে এসেছিলো। মানে ওই সময় কত বাইরে বাইরের লোক থেকে পড়তে আসতো ভারতে। ভারতে এত বিদ্যা ছিল, এখনকার ভারতের বিদ্যা সব কোথায়? এখন সামনে পুজো আসছে, বডি বানাতে হবে, পটাতে হবে, মানে অনেক কিছু বললাম না, বুঝে যাও। তারপরে বাইক, তারপরে আইফোন, ও এখন যুগ পাল্টে গেছে। একে বলে লাভ নেই। যে যেমন আছো তেমন থাকো, ভালো থাকো। আর ভিডিওটা দেখছো তো ভালো, একটা লাইক করে যাও। লাইক না করলে কিন্তু ভাই ভিডিও বানাবো না, ভালো লাগে না। তো খাটাখাটনি করছি, একটু জানকারি দিচ্ছি, একটু লাইক করো। ঠিক আছে, চলো বাই।